तो चलिए शुरू करते हैं। আজকের এই ক্লাসটা মেইনলি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটু মনোযোগ সহকারে জিনিসটা বোঝার চেষ্টা করবে। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে সকলের মনে একটাই কোশ্চেন আছে যে মাধ্যমিকের পরে আমরা সায়েন্স নিব নাকি আর্টস নিব নাকি কমার্স নিব। এই তিনটা জিনিসের মধ্যে অনেক ধরনের প্রশ্ন মনে জাগে যে কোনটা নিলে ভালো হবে আর কোনটা আমাদের জন্য বেস্ট। তো তোমাদের যে যুক্তিগুলো আমি দিব বা যে কথাগুলো আমি বলবো সেটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে তোমাদের নিজেদের প্রবলেমটা তোমরা নিজেরাই সলভ করতে পারবে। তো চলে আসি। দেখো, সায়েন্স আর্টস না কমার্স কি নিব, এটাই তো মনে কোশ্চেন আসছে সকলের। যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো আর সামনে রেজাল্ট তোমাদের, নিজেকে চেনো, নিজের আগ্রহ বোঝার চেষ্টা করো। এই যে তোমরা 5 থেকে 10 অবধি পড়লে, এরপরে 11-এ উঠবে, 11-এ কোনটা সাবজেক্ট নেবে, কোনটা স্ট্রিম চুজ করবে সেটা নিয়ে প্রশ্ন। এবার 5 to 10 অবধি পড়ার ফলে তুমি নিজে থেকে নিজের ভালো মন্দটা বুঝতে পারবে, কোনটাতে তোমার ইন্টারেস্টটা বেশি, কোনটাতে তোমার আগ্রহ বেশি। ফিজিক্স পড়ার প্রতি আগ্রহ বেশি না জিওগ্রাফি পড়ার প্রতি আগ্রহ বেশি, না বাংলা ইংলিশ, কোন জিনিসটার প্রতি তোমার, না লাইফ সায়েন্স, কোন জিনিসটার প্রতি তুমি যখন পড়তে বসো তখন তোমাকে সেই জিনিসটা 1 ঘন্টা পড়লেও তোমার বোরিং লাগে না, বা 2 ঘন্টা 3 ঘন্টা পড়লেও তোমাকে খুব একটা বোরিং ফিল হয় না বা বিরক্ত লাগে না যে না আমি আরেকটু পড়ি। এই যে ইন্টারেস্টটা বা এই যে আগ্রহটা তোমার এতদিনে তুমি আশা করি বুঝতে পেরে গেছো যে কোন জিনিসটার প্রতি বা কোন সাবজেক্টটার প্রতি তোমার সবথেকে বেশি পড়ার আগ্রহটা আছে। মানে কেউ যেন সবথেকে এতগুলো টপিকের মধ্যে সবথেকে ভালো লাগে আমাকে এই জিনিসটা পড়তে। কেন? কারণ হচ্ছে আমি এই জিনিসটা খুব সহজে বুঝে থাকি বা খুব সহজে বুঝে নিই। তো যেই জিনিসটা কোনো টিচার ভালো করে বোঝাতে পারবে, ফলে তার প্রতিও কিন্তু ইন্টারেস্টটা ধীরে ধীরে বাড়বে সেই সাবজেক্টটার প্রতি। তো তুমি যে পড়ছো এতদিন ধরে, তাহলে তোমার মধ্যেও ওই জিনিসটা অটোমেটিক বিল্ড হয়ে গেছে যে আমি এই জিনিসটা আমাকে পড়তে বেশি ভালো লাগে, ম্যাথ করতে হয়তো বেশি ভালো লাগে, বা ফিজিক্স পড়তে বা বায়োলজি পড়তে, যে কোনো একটা জিনিস, বা ইংলিশ পড়তে, তোমার মধ্যে অটোমেটিক এই জিনিসটা কিন্তু এই আগ্রহটা অটোমেটিক চলে এসছে। তুমি শুধু আগামী দিনের কথাগুলো ভাববে যে কোন সাবজেক্টটা নিয়ে বেশি পড়েছো। ये बड़ी अच्छी बात कही आप। তাহলে সবথেকে প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে নিজের আগ্রহটাকে বুঝতে হবে, নিজের ইন্টারেস্টটা কোথায়, কোন জিনিসটা পড়লে তোমাকে বোরিং ফিল হয় না, পড়তে ভালো লাগে, মজা লাগে এবং আরও দীর্ঘক্ষণ তুমি পড়তে চাও, যে জিনিসটাতে তুমি বেশি সময় কাটাও, সেটাই হচ্ছে তোমার ইন্টারেস্টিং টপিক বা ইন্টারেস্টিং সাবজেক্ট, বা সেটাতে তোমার আগ্রহ বেশি, সেটা বুঝে নিতে হবে। তাহলে প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় হচ্ছে পাড়া প্রতিবেশী ও বন্ধুদের কথায় কর্ণপাত না করা। এটার কথাটা বলার যুক্তি হচ্ছে, অনেক সময় হয় কি, বন্ধুরা বলে যে না তুই সায়েন্স নিয়ে নে বা তুই আর্টস নে, আমি তোর সঙ্গে আছি। তো পরীক্ষার সময় কিন্তু সে তোমার সঙ্গে থাকবে না। যখন তুমি পরীক্ষা হলে পরীক্ষা দিতে বসবে, সে বলেছিল ঠিক আছে যে একসঙ্গে আমরা টিউশন পড়বো, একসঙ্গে আমরা পড়তে যাব, একসঙ্গে স্কুলিং করব, সমস্ত কিছু ঠিকই আছে বন্ধুদের কথা, কিন্তু পরীক্ষা যখন তুমি দিবে তখন তোমাকে নিজেকেই দিতে হবে। সুতরাং পাড়া প্রতিবেশী বলতে আশেপাশের লোকজন হয়তো বলতে পারে যে না তোর তো, অনেকে হয় কি যে রেজাল্ট ভালো হলে তখন আমরা ওটা ডিসাইড করি, 70%-এর উপরে রেজাল্ট আছে তাহলে সায়েন্স নিতে হবে, 60% উপরে রেজাল্ট আছে আর্টস নিতে হবে, তার থেকে কম আছে কমার্স নিতে হবে। এরকম চিন্তাধারাগুলো ছাড়বে, এগুলো চিন্তাধারা মাথায় আনবে না, নিজের আগ্রহটা বোঝার চেষ্টা করবে। আর পাড়া প্রতিবেশীর কথা, বিশেষ করে বন্ধুদের কথা, অনেকে বলতে পারে যে না তুইও সায়েন্স নিচ্ছিস আমিও নিব, আচ্ছা তোর কোনো অসুবিধা হলে আমি তোর পাশে আছি, এই কথাটা আলাদা। পরীক্ষার সময় নিজে থেকে সব কিছু লিখতে হবে, সেটা জিনিস সম্পূর্ণ আলাদা। তুমি কোনো জিনিস বুঝতে পারছো না, সবসময় তোমার বন্ধু তোমার পাশে থাকবে না। সুতরাং বন্ধুর কথায়, পাড়া প্রতিবেশীর কথায় কখনোই সাবজেক্ট বা স্ট্রিম চুজ করবে না, বিভাগ চুজ করবে না। ঠিক আছে? কেন বললাম যুক্তিটা আশা করি বুঝতে পেরেছো। কারণ আমি বলছি না যে বন্ধুদের কথা শোনা উচিত না, কিন্তু সবসময় তোমার বাড়িতে এসে তো বন্ধু তোমার সঙ্গে পড়ে থাকবে না। তোমার কোনো একটা জিনিস বুঝতে অসুবিধা হচ্ছে, তুমি ওর কথায় নিয়ে নিলে, আলটিমেট পরবর্তীতে তোমার কিন্তু ওর রেজাল্ট ভালো হয়ে যাবে, কারণ ওর ওটাতে ইন্টারেস্ট আছে, তোমার নেই, তুমি বন্ধুর কথায় নিয়েছো। যখন হেল্প পাবে না, কোনো কিছু বুঝতে পারবে না, তখন আলটিমেট তোমার মধ্যে ওই চিন্তাটা চলে আসবে যে হ্যাঁ বেকার নিলাম। তো সেই জন্য বলছি পাড়া প্রতিবেশী আর বন্ধুদের কথায় কর্ণপাত না করতে। समझ रहे हो ना? গেল না করা। থার্ড পয়েন্ট দেখো, ভালো মতো খোঁজ নাও কোনটা বেস্ট তোমার জন্য। দেখো এখন ইন্টারনেটের যুগ, তোমরা মোবাইলে সার্চ করলেই পেয়ে যাবে কোনটা স্ট্রিম তোমার জন্য বেস্ট বা কী এর পরবর্তীতে সুবিধা আছে। अच्छा हमको सिखा रिया है। কেউ যদি সায়েন্স নিয়ে পড়ো, কেউ যদি ধরো কমার্স নিয়ে পড়ো, তাহলে ওর ক্ষেত্রে পরবর্তীতে চাকরির কী সুযোগ থাকবে, অ্যাকাউন্টেন্সিতে যুক্ত হওয়ার সুযোগ থাকবে, ব্যাঙ্কিংয়ে সুযোগ থাকবে, ঠিক আছে, ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করার সুযোগ থাকবে, বিভিন্ন ধরনের বিজনেস ম্যানেজমেন্টের কাজ করার সুযোগ থাকবে। এগুলো যদি কেউ কমার্স নিয়ে পড়ে থাকে, যদি কেউ আর্টস নিয়ে পড়ে থাকে, তাহলে পরবর্তীতে সে বিভিন্ন সাবজেক্ট নিয়ে, ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে,
তাছাড়া হচ্ছে বাংলা ইংলিশ এগুলো নিয়ে অনার্স তো করতেই পারবে, পরবর্তীতে তারা ল নিয়েও পড়তে পারবে, অ্যানথ্রোপোলজি নিয়েও পড়তে পারবে, আর্কিওলজি নিয়েও পড়তে পারবে। কেউ যদি সায়েন্স নিয়ে থাকে তাহলে বিভিন্ন ধরনের এই যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে তো অনার্স করতেই পারবে। তার সঙ্গে বিভিন্ন ধরনের ফুড টেকনোলজি বা বিভিন্ন কোম্পানিতে চাকরি করার সুযোগ থাকবে যদি সে বায়োলজি নিয়ে পড়ে থাকে। তাছাড়া হচ্ছে ফরেস্ট সার্ভিস এক্সাম, ইউপিএসসি এক্সাম, এগুলো অনার্স করার পরেও অনেক পরীক্ষা দেওয়া যায়, কম্পিটিটিভ এক্সাম। তো সে যাই হোক, তোমাদের একটা মোটামুটি আমি বলে রাখছি, সেটা চুজ করবে কখন ওটা তো পরবর্তী চিন্তাধারা। আগে সায়েন্স না আর্টস না কমার্স সেটা চুজ করার জন্য তোমাকে প্রাথমিকভাবে যেটা করতে হবে সেটা কি বললাম, ভালো মতো খোঁজ নিতে হবে। তা এখন মোবাইল মানে ইন্টারনেটের যুগ, তোমরা মোবাইলে সার্চ করলে অনেক কিছু পেয়ে যাবে। নিজেদের ইচ্ছা খুশি মতো তোমরা আগামী দিনে তোমার পক্ষে কোনটা বেটার সেটা চুজ করার জন্য একটু খোঁজাখুঁজি করবে। 4th পয়েন্ট দেখো, বাবা মা এবং পরিবারের চাপে বিভাগ পছন্দ না করা। অনেক সময় হয় কি যে আমি ডাক্তার হতে পারিনি বলে আমার ছেলেকে আমি ডাক্তার হওয়ার স্বপ্নটা থোপে দিই বা ওর উপর জোর করে বর্তায় দিই বা জোর করে ওকে প্রেশারাইজ করে ওই লাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কারো বাবা ইঞ্জিনিয়ার হতে পারেনি, তার ছেলে মেয়েকে ও জোর করে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ানোর চেষ্টা করে, ঠিক আছে। তো সায়েন্স নিয়ে ওই জন্য জোর করে সায়েন্স নিতে বলে। তো আলটিমেট কথাটা এটা হচ্ছে যে কখনোই বাবা মাদের এটা করা উচিত না। সে কোনটা পছন্দ করছে সেটা অনুযায়ী তাকে সেটা চুজ করতে দেওয়া। তো এই যে বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য তুমি তোমার অস্তিত্বটাকে বিসর্জন দিও না। মানে তোমার যেটা পছন্দ লাগছে, তোমার যেটা ভালো লাগছে, তোমার যেটা বেস্ট মনে হচ্ছে যে না আমার জন্য এই জিনিসটা বেস্ট, সেটাই তুমি চুজ করবে। তা এটা নয়, হ্যাঁ এটা হতে পারে যে তুমি তোমার বাবা মা স্বপ্ন পূরণ করতে চাইছো বাবা মার, তাহলে সেই জন্য তুমি চেষ্টা করে আগে দেখো যে সেটা তোমার জন্য উপযুক্ত কিনা। যদি হয়ে থাকে তাহলে সেটা যদি পূরণ করতে পারো তাহলে তো খুবই ভালো। কিন্তু এরকম না যে বাবা মা বারবার প্রেশারাইজ করছে, সেই প্রেশারে এসে যে এটাতে ইনকাম বেশি, এটাতে পরবর্তীতে সফলতার হার বেশি, ঠিক আছে। তো সেই বারবার প্রেশারাইজড হয়ে জিনিসটা কখনোই বিভাগ পছন্দ করবে না। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো আমি কোনটা জিনিস বা কোন জিনিসটা বোঝাতে চাইছি। অনেক সময় হয় কি যে বাবা মার কথায় এসে পরবর্তীতে বাবা মাকেই কথা শুনতে হয় যে আমি তোমাদের কথায় এই জিনিসটা নিয়েছিলাম, এখন আমি এটা চালাতে পারছি না বা আমার পক্ষে এটা সম্ভব হচ্ছে না, ঠিক আছে। তো এই জিনিসটা একটু লক্ষ্য রাখবে যে নিজের যেটা পছন্দ সেটা বাবা মাকে বোঝানোর চেষ্টা করো আর সেই অনুযায়ী চলার চেষ্টা করো। এরকম না যে না আমি আর্টস নিয়ে পড়লেই আমি খারাপ স্টুডেন্ট হয়ে গেলাম, বা এটা আমাদের সমাজে একটা তৈরি হয়ে গেছে রেপুটেশন যে এটা নিয়ে পড়লে বেশি ভালো, ও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সায়েন্স নিয়ে পড়লে আর্টস নিয়ে পড়লে সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তুমি সায়েন্স নিয়ে পড়ো, আর্টস নিয়ে পড়ো, কমার্স নিয়ে পড়ো, সব ক্ষেত্রেই ভালো চাকরির সুযোগ আছে, কিন্তু সেটাকে তোমাকে পরবর্তীতে ফার্দার এডুকেশনে নিয়ে যেতে হবে। মানে আরও দীর্ঘ সময় ধরে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, থেমে থাকলে হবে না। তুমি যেই স্ট্রিমে পড়ো সেই স্ট্রিমেই ভালো চাকরির সুযোগ অবশ্যই আছে। अरे कहना क्या चाहते हो? ঠিক আছে। তো বাবা মাকে সেটাকে বোঝানোর চেষ্টা করবে যেন তোমার উপর প্রেশারাইজ করে কোনো কিছু না করে। আর ফাইনাল পয়েন্ট যেটা আছে সেটা সবথেকে কার্যকরী পয়েন্ট, দেখো কী লেখা আছে, সায়েন্স আর্টস কমার্স। মানে তুমি যেই স্ট্রিমটা নিয়ে পড়তে চাইছো, সায়েন্স নিয়ে পড়তে চাইছো, আর্টস নিয়ে পড়তে চাইছো, কমার্স নিয়ে পড়তে চাইছো, তাহলে তার বইগুলো মানে প্রত্যেকটা সেমিস্টারে একটা করে বই নিবে, ঠিক আছে। প্রতিটা ইয়ারের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। তো প্রতিটার বই নিয়ে তোমরা অন্ততপক্ষে বইগুলো ঘেটে দেখো। সায়েন্সের বই নিয়ে ঘেটে দেখো, আর্টসের বই নিয়ে ঘেটে দেখো, কমার্সের বই নিয়ে ঘেটে দেখো। যারা কমপ্লিট করেছে তো তাদের কাছ থেকে বইগুলো কালেক্ট করে তোমরা অন্ততপক্ষে ঘেটে দেখো যে জিনিসগুলো তোমার পক্ষে সুবিধাজনক কিনা। তুমি কি এগুলো নিয়ে কন্টিনিউ করতে পারবে, কমপ্লিট করতে পারবে? भाई मजा आया। তবে সেখানে সবথেকে যে জিনিসটা কাজ করে যে অনেকে যারা কমপ্লিট করে নিয়েছে তারা মনে ভয় ঢুকে দেয়, এই তোর দ্বারা এটা হবে না, এটা খুব টাফ জিনিস, এটা আমার পক্ষে হয়নি, তো তুই কী করে পারবি, তুই তো আরও ম্যাথে কাঁচা বা তুই ইংলিশে ভালো না। এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে উঠে আসে। তো এই ফিয়ার, এটা হচ্ছে সবথেকে খতরনাক জিনিস, সবথেকে ভয়াবহ জিনিস, যার জন্য আমরা এই ভয়ের কারণে বা ফিয়ারের কারণে আমরা সঠিক জিনিসটা চুজ করতে পারি না। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। এখানে অনেকগুলো জিনিস আছে আমি বলছি, দেখো। তো বইগুলো ঘেটে দেখবে যে এখন এই ফিয়ারটা কীভাবে তৈরি হয়। আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি তোমাদের, দাঁড়াও। যেহেতু আমার বায়োলজি সাবজেক্ট সেই জন্য আমি বায়োলজি দিয়ে বলছি। ধরো কেউ সায়েন্স নিয়ে পড়ছো, এবার সেখানে সিলেবাসের বই আছে 11-এর, এই যে দেখতে পাচ্ছ তোমরা বইটা কতটুকু মোটা। আচ্ছা, এটা হচ্ছে সিলেবাসের বই। তো কেউ যদি মনে করো, এই যেখানে লেখা আছে দেখো WBCHAC, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো যাই হোক, এটা হচ্ছে সিলেবাসের বই, ছোট। এবার কাউকে যদি বলা হয় যে না 11-এর জন্য তুমি কোন বই পড়ছো, তো এবার অনেকে এই বইটা কিনে নেয়, দেখো কতটা মোটা, প্রায় এর দ্বিগুণ। এখানে যদি 800 পেজ থাকে, ওখানে 400 পেজ আছে। তো যাই হোক, ওর অর্ধেক। এবার এই বইটা কেউ যদি দেখে তাহলে ওর মনে তো এই ভয়টা ঢুকবেই যে এত বড় মোটা বইটা পড়তে হবে আমাকে, তাহলে তো আমি কমপ্লিট করতেই পারবো না, এতগুলো জিনিস পড়তে হবে। তো তোমরা সবসময় সিলেবাসের বই কিনবে, সিলেবাসের বই দেখে পড়ার চেষ্টা করবে। যদি ফিজিক্সের বইয়ের কথা বলি, ফিজিক্সের বইটা এতটুকু, মানে পাতলা।
যাই হোক, তো ঠিক তেমনি হচ্ছে যদি 12-এর কথা বলি, দাঁড়াও এক সেকেন্ড। এই যে এটা হচ্ছে ক্লাস 12-এর বই, সিলেবাসের বই। কতটুকু দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের আমি এখানে প্রমাণটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। কটা পেজ আছে দেখো, 430টা, দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা, এটা হচ্ছে সিলেবাসের বই। তাহলে আমাদের সবসময় সিলেবাসের বইটা নিয়ে ঘাটা উচিত যে না সিলেবাসে কী কী আছে সেই অনুযায়ী আমরা পড়ব। এবার কেউ যদি নিটের জন্য, নিট এক্সামের জন্য বা মেডিকেল এন্ট্রান্সের জন্য কেউ যদি এই বইটা কিনে থাকো, আর যদি বলে থাকো যে না আমি 12-এ এই বইটা পড়ছি, তাহলে তো কেউ মাধ্যমিক দিল, সে যখন 11-এ উঠবে বা 12-এ উঠবে, সে যদি এই বইটা দেখে সে তো এমনিতেই ভয় পেয়ে যাবে। তার মানে তো অটোমেটিক ওখানে 430টা পেজ দেখলে এখানে দেখো কতগুলো পেজ আছে, 800টা পেজ আছে, দেখতে পাচ্ছ আশা করি। তাহলে প্রায় দ্বিগুণ। আমি ওখানে কোশ্চেন অ্যান্সার এগুলো ধরছি না যে কোশ্চেনের জন্য এতগুলো পেজ আছে, আমি টোটাল পেজ ধরলাম। তো এখানে হচ্ছে প্রায় অর্ধেক হয়ে গেল। আলটিমেট আমি যেটা বলতে চাইছি যে এই ফিয়ার বা এই ভয়টা তোমাদের মধ্যে তখনই ঢুকবে যখন তোমরা মোটা বইগুলো দেখবে। প্রতিটা সাবজেক্টের সিলেবাসের বই আছে, ঠিক আছে? ফিজিক্সের আছে, কেমিস্ট্রির আছে, বায়োলজির আছে, ম্যাথের আছে। তো সিলেবাসের বইগুলো এতটা পাতলা হয়, আর যদি যেগুলো নিটের জন্য বা অন্যান্য পরীক্ষার জন্য পড়ানো হয় সেগুলো এতটা মোটা হয়। তাহলে দুটোর মধ্যে তো বিস্তর তফাৎ, প্রায় দ্বিগুণ। তাহলে মোটা বইটা দেখলে যে কারো মনে ভয়টা ঢুকতে বাধ্যতামূলক, সে আর নিতে চাইবে না। तुमसे ना हो पाएगा। তো সুতরাং তোমরা সিলেবাসের বইটা দেখে বিবেচনা করবে যে না এতটুকু বইটা আমি শেষ করতে পারবো, ঠিক আছে? তো সেই বইগুলো ঘেটে দেখবে। যদি তুমি সায়েন্স নিতে চাও তাহলে সায়েন্সের বই নিয়ে ঘেটে দেখবে, যদি আর্টস নিতে চাও আর্টসের বই ঘেটে দেখবে, যদি কমার্স নিতে চাও তাহলে কমার্সের বই ঘেটে দেখবে। সেগুলো পারবে কি না, কারণ যে বিষয়ে তুমি দুর্বল সেই বিষয়ে না এগোনোই ভালো। দেখা হলো তুমি ম্যাথ পারো না বা ইংলিশ ভালো বুঝো না, বা তুমি যেই জিনিসটা নিয়ে পড়তে চাইছো সেটা তোমার দেখছো যে সিলেবাসের বই দেখেও আমার খুব একটা ভালো লাগছে না, কোনো মতো মন চাইছে না। তো তোমার যে জিনিসটাতে দুর্বলতা আছে বা যে জিনিসটা একদমই তোমার মনে হচ্ছে যে না আমি এই জিনিসটা পারবো না, তাহলে সেই জিনিসটা নিয়ে আমার মতে যে না এগোনোই ভালো। যেটা তোমার পক্ষে সুইটেবল মনে হচ্ছে সেটাই নিবে। এবার তুমি সিলেক্ট করে নিলে যে আমি সায়েন্স নিলাম বা আর্টস নিলাম বা কমার্স নিলাম, যে কোনো একটা স্ট্রিম তো চুজ করবেই। চুজ করা যখন হয়ে গেল তখন কি করবে, ওই স্ট্রিমে সাকসেসফুল হওয়া কোনো সিনিয়র দাদা বা দিদিকে জিজ্ঞেস করবে কত স্ট্রাগল করে কিভাবে সফল হয়েছো আমাকে জানাও। তার মানে কি কেউ সফল একবারে যে হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই। সফলতা অর্জন করতে গেলে অবশ্যই তাকে বিফলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে বা বারবার হয়তো ফেল হতে হয়েছে। তো এই যে বারবার ফেলও ওর জীবনে এসছে, সে তার কাছ থেকে শুনলে কি হবে যে কোন জিনিসটা করলে তুমি তাড়াতাড়ি সফলতা পাবে, তাহলে সেই লাইনে তুমি পড়ার চেষ্টা করবে। তার কাছ থেকে অন্ততপক্ষে আগাম একটা মানে ইনফরমেশন নিয়ে রাখবে, যাতে তোমাদের পরবর্তীতে এই সুবিধাটা হয় যে না তোমাদের আশেপাশে বাড়ির কেউ দেখা হলো সায়েন্স নিয়ে পড়েছে, তাহলে তার কাছ থেকে শুনলে সে হয়তো কোনো স্কুলে জব করছে বা অন্য কোনো জায়গায় কাজ করছে, তো ও হয়তো বলবে যে না এখন তো এসএসসি হচ্ছে না বা এই লাইনে না পড়ে তুই আমি যে লাইনে পড়েছি যে চাকরি করছি তুই এই জিনিসগুলো করবি, তাহলে তোরও তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হচ্ছে যেহেতু সে সাকসেসফুল হয়ে গেছে তার কাছ থেকে তুমি শুনে রাখছো। আর অবশ্যই বেটার যে বারবার বিফল হয়ে সফল হয়েছে তার কাছ থেকে আরও ভালো জিনিস জানা যাবে। তো সুতরাং সে কতবার ট্রাই করেছে, কিভাবে সফল হলো, সেগুলো জিনিস জানলে তোমরা যদি ওই রাস্তায় যেতে চাও যে না তুমি যখন ফাইনালি চুজ করে নিলে, তাহলে তোমার অবশ্যই সেটা কাজে লাগবে। তো ওভারঅল এই জিনিসগুলো ছিল। আর মানে এটা বলেছি ফাইনালি স্ট্রিম চুজ করার পর জিজ্ঞেস করবে, আগে না। তো এই টোটাল ওভারঅল জিনিসগুলো তোমরা যদি মাথায় রাখো, মেনলি এখানে কিছু না, মেনলি তোমাকে এখানে কটা জিনিস মাথায় রাখতে হবে আমি তোমাদের বলছি। এটা যদি আমরা মনে রাখি, মানে এই সাবজেক্টগুলো যেটা আমরা চুজ করব সেটার কয়েকটা বই নিয়ে আমরা যদি ঘেটে দেখি, তাহলেই আমরা সেটা 11-12-এর পরে কেউ যদি সায়েন্স আর্টস কমার্স নিয়ে পড়তে যাও তাহলেও একই ক্ষেত্রে একই জিনিস অ্যাপ্লাই হবে। কেউ যদি মাধ্যমিকের পরেও মানে সায়েন্স আর্টস কমার্স কোনটা নেবে তাদের ক্ষেত্রেও অ্যাপ্লাই হবে। প্রথম জিনিসটা যেটা মনে রাখবে সেটা হচ্ছে ফিয়ার। দ্বিতীয় জিনিসটা মনে রাখবে সেটা হচ্ছে ইন্টারেস্ট। এফ থেকে ফিয়ার আমি লিখছি, আই থেকে ইন্টারেস্ট, এল থেকে হচ্ছে লেজি, মানে কখনোই অলসতা নিয়ে আসবে না যে না থাক পরে পড়বো, এখন তো জাস্ট পরীক্ষা দিয়ে উঠলাম, এখনও হাতে 2 মাস সময় আছে, তারপরে রেজাল্ট দিবে, মিডিলে অনেক সময় আছে পরে দেবো না। তুমি কোন সাবজেক্ট চুজ করবে অলসতা কাটিয়ে তুমি এটা সবসময় চেষ্টা করবে যে প্রথম 15 দিন বা 20 দিন তুমি দেখলে যে না সায়েন্সের বইগুলো ঘেটে দেখলে, তারপরের হয়তো 1 মাস বা 15 দিন তুমি ঘেটে দেখলে যে কমার্সের বইগুলো বা আর্টসের বইগুলো, এভাবে 15 দিন করে তুমি ঘেটে দেখো বা বইগুলো একটু নাড়াচাড়া করে দেখো তুমি বুঝতে পারছো কিনা, তাহলে অটোমেটিক তোমার মাথায় এই লেজি ভাবটা কেটে যাবে বা তুমি চুজ করতে পারবে সঠিকটা। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে কী বললাম, আই থেকে ইন্টারেস্ট, মানে তোমার কোনটাতে ইন্টারেস্ট বেশি, তুমি 5 to 10 যে পড়েছো তুমি অটোমেটিক বুঝতে পেরে যাবে, আর সেই ইন্টারেস্ট অনুযায়ী তুমি চুজ করবে যে কোন সাবজেক্টটা পড়তে তোমাকে বিরক্তিভাব আসে না, ভালো লাগে এবং সহজে বুঝতে পারো। আচ্ছা, এম থেকে হচ্ছে ফিল্মস হয়ে যাচ্ছে, এটা এম থেকে হচ্ছে মিসলিডিং,
এই জিনিসটা মাথায় রাখবে। মিসলিডিংটা কী জিনিস? অনেক সময় হয় কি, কেউ একজন সফলতা পায়নি বা সফল হয়নি, তো সে কি করে, আমি তো এই রাস্তায় পড়েছি, তুই এই রাস্তায় আসিস না, তুইও সফল হতে পারবি না। ওর মেধা আর তোমার মেধা কখনোই সমান হতে পারে না। সুতরাং সে সফল হয়নি তা বলে যে তুমিও হবে না, সেটা কিন্তু কখনো ভাবতে যাও না। তোমার কোনো সিনিয়র দাদা, তোমার কোনো সিনিয়র দিদি বা কেউ চাকরি পায়নি আশেপাশের বাড়িতে বা পরিবেশে বা আশেপাশের পাড়ায়, তা বলে তুমিও ওই লাইনে আর পড়তে যাবে না, এটা ভুল করবে। তো এভাবে মিসলিড যেন না হয় সেটার দিকে লক্ষ্য রাখবে। তার জন্য বললাম তো, ইন্টারনেটের যুগ, অনেক কিছু খোঁজ তোমরা এমনিতে পেয়ে যাবে ঘাটাঘাটি করলে। আর এস থেকে হচ্ছে সিলেকশন, ফাইনাল জিনিস। তো এখানে এটা মনে রাখলাম কি দিয়ে? ফিল্মস দিয়ে। এই 5টা জিনিস যদি তোমরা মনে রাখো তাহলেই তোমাদের, অবশ্যই তোমরা নিজে থেকেই তোমাদের কি ভুল হচ্ছে তোমরা নিজেরাই সেটা সিলেক্ট করতে পারবে। সিলেকশন মানে কোনটা জিনিস তুমি পছন্দ করছো। তাহলে এই 4টা জিনিসের উপর ফিয়ার, প্রথমে ভয়টা যেন না ঢোকে, তার জন্য সবসময় সিলেবাসের বই দেখবে। আর তোমাদের আরেকটা জিনিস দেখা, এই যে 12-এর সিলেবাসের প্র্যাকটিক্যালের বই দেখো কত পাতলা, দেখতে পাচ্ছ কটা পেজ আছে? মাত্র 140টা পেজ, 140টা পেজ। তাহলে কেউ যদি বলে যে না 12-এ এত মোটা বই পড়তে হচ্ছে, ফিজিক্সের জন্য এত পাতলা বই আছে, কেমিস্ট্রির জন্য পাতলা বই মানে সিলেবাসের বই, সেটা অর্ধেক। আর কেউ যদি, বারবার বলছি, কেউ যদি নিটের জন্য, মেডিকেল এন্ট্রান্সের জন্য এই বইগুলো দেখায়, ঠিক আছে, বা বিটেকের জন্য অনেকে পড়ে থাকে ফিজিক্স কেমিস্ট্রির বই, তো এই জিনিসগুলো যদি কেউ দেখিয়ে থাকে যে না আমি এই মোটা বইগুলো পড়ছি আর মনে হয় না তোর দ্বারা হবে, তো এই জিনিসগুলো তুমি আগে দেখবে সিলেবাসের বইটা এত ছোট বই, আমি এটা থেকে মানে অর্ধেকগুলো জিনিস আমি নিজে থেকেই পারবো, তাহলে বাকি অর্ধেকগুলো আমার তো টিচার আছে, তার কাছ থেকে আমি হেল্প পেয়ে যাব। সুতরাং তুমি অবশ্যই চেষ্টা করবে সিলেবাসের বই দেখে নিজেকে বিবেচনা করার। ফার্স্ট আমার এটা তোমাদের কাছে অনুরোধ থাকবে যে নিজের মানে সিলেবাসের বই দেখে নিজেকে যাচাই করবে। এটা গেল। আর ইন্টারেস্ট তো বুঝতেই পারছো, এতদিন পড়ার পরে তোমার কোন জিনিসে ইন্টারেস্ট আসছে সেটা বুঝতেই পারছো। লেজিভাবে অলসতা কাটাবে, সে তুমি এখানে ওখানে ঘুরতে যাচ্ছ সেটা আলাদা ব্যাপার, ঘুরতে যাও, বা তুমি সেই তোমার অলসতা কাটিয়ে এই 15 দিন করে ভাগ করে নিবে, যতদিন না রেজাল্ট দিচ্ছে তুমি কোনটা নিবে সেটা চুজ করার। অনেকে টিউশন ধরে নেয়, তুমি টিউশনও পড়তে পারো, যে তুমি সায়েন্সের জন্য টিউশন পড়ছো, আর্টসের জন্য টিউশন পড়ছো, কমার্সের জন্য আলাদা জায়গায় টিউশন পড়ছো। ऐसे कुछ ज़्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। যেটা তোমাকে বেশি সুবিধাজনক মনে হচ্ছে সেটা তুমি নাও, কিন্তু তোমাকে টিউশন পড়ে টাকা নষ্ট করার দরকার নেই। তার থেকে বেটার হবে তুমি বইগুলো চুজ করে আগে থেকে পড়ে দেখো। আর শেষ হচ্ছে মিসলিডিং কখনোই হবে না, তার জন্য ইন্টারনেটের যুগ, তুমি নিজের ভালো মন্দ বিবেচনা করবে নিজে, তারপরে ফাইনাল হচ্ছে সিলেকশন। এই কটা জিনিস যদি লক্ষ্য রাখো তাহলে আমার মনে হয় না তোমরা কোনোদিনও মানে ভুল পথে পরিচালিত হবে। আর অবশ্যই তোমরা সঠিক জিনিসটা চুজ করতে পারবে, মানে তোমার জন্য কোনটা বেস্ট, সায়েন্স, আর্টস না কমার্স। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকুই। তবে আমি একটা সংক্ষিপ্ত একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে কেউ যদি সায়েন্স নিয়ে পড়ে তাহলে তার ক্ষেত্রে মানে এরিয়াটা ব্রড হয়ে যায়। এরিয়া বলতে চাকরির ক্ষেত্রগুলো, কম্পিটিটিভ এক্সামগুলো, মানে বিভিন্ন ধরনের, ধরো আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, কেউ সায়েন্স নিয়ে পড়লো, সে 30টা এক্সাম দিতে পারবে, কম্পিটিটিভ এক্সাম হোক বা যে কোনো কিছু। আর্টস নিয়ে পড়লো, সে তার অর্ধেক, আমি এখানে ধরলাম 32টা। আর্টস নিয়ে পড়লো সে হয়তো 30টাই ধরি, আর্টস নিয়ে পড়লো সে হয়তো 15টা এক্সাম দিতে পারবে, কমার্স নিয়ে পড়লো সে হয়তো 10টা এক্সাম দিতে পারবে। তাহলে তফাৎটা বুঝতে পারছো? আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিলাম যে 3টার মধ্যে কী তফাৎ, মানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমরা কোন কোন দিকে যেতে পারবো। এখানে যদি পড়ি, আমি ওভারঅল ধরলাম 30টা এক্সাম যদি ও দিতে পারে, তাহলে আর্টস নিয়ে যারা পড়বে তারা 15টা এক্সাম দিতে পারবে, বা ধরো 18টা দিতে পারবে, আর কমার্স নিয়ে যারা পড়বে তারা 10টা এক্সাম দিতে পারবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। ঠিক আছে? আর অনেক ক্ষেত্রে হয়ে থাকে কি, যে এটা সব ক্ষেত্রে কাজ করে না, এটা বিশেষ ক্ষেত্রে, এটা যদিও বলা ভুল, কারো গ্র্যাজুয়েশন কেউ যদি কমপ্লিট করে থাকে, স্ট্রিমের ব্যাপার আছে, বেশিরভাগ ক্ষেত্রে চাই যে সায়েন্স নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকতে হবে, বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে, এই জিনিসগুলো থাকে। বা বিভিন্ন কন্ট্রাকচুয়াল বেসে যে কাজগুলো হয়ে থাকে, বিভিন্ন ধরনের দেখবে অফিসিয়াল ওয়েবসাইট যেগুলো থাকে, হেলথের, WB হেলথের, বা উত্তর দিনাজপুর.nic.in, এগুলোতে, দক্ষিণ দিনাজপুর.nic.in বা মালদা.nic.in, এগুলোতে চাকরির বিভিন্ন ক্ষেত্র আছে যেগুলোতে তোমরা ফর্ম ফিল আপ করে বা কন্ট্রাকচুয়াল বেসে বিভিন্ন ধরনের চাকরি করতে পারবে। তার জন্য সায়েন্সটাকে বেশি প্রিফার করা হয়, তারপরে আর্টস, তারপরে কমার্স। তো এগুলো মাথায় রেখে তোমরা ডিসিশান সিলেক্ট করিও বা নিজেদের পছন্দ মতো সাবজেক্ট চয়েস করিও। এরকম না যে আমি এটা বললাম বলে সবাইকে সায়েন্সই চুজ করতে হবে, সেটা বলছি না। তুমি পারবে কিনা সেই অনুযায়ী তোমরা ডিসাইড করবে। ঠিক আছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের জানাবে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটা পার্ট নিয়ে। लाइक और शेयर ठोक दीजिए महाकाल का